দেশের বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে ইন্টারনেট চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও চালু করা হয়নি। বলা হচ্ছে ২-৩ দিনের মধ্যে পুরো ধরে চালু করা হবে। তবে এ ব্যাপারে খুবই সতর্ক সরকার। জানা যায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কিন্তু নিজেদের পলিসি গাইডলাইন অনুযায়ী অনেক ছবি ও ভিডিও ব্লক করেনি ফেসবুক টিকটক কর্তৃপক্ষ। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ নিয়ে ২৫ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি লিখেছেন, ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন্স নিজেরাই মেনে চলে না। তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়, অথচ আমাদের দেশে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশকে সন্ত্রাসীরা হত্যা করার ছবি ভিডিও প্রকাশ করে উস্কানি ছড়িয়ে দিচ্ছে, যেগুলোকে তারা ব্লক করছে না, এগুলোকে তারা ছড়িয়ে দিচ্ছে। এমনকি তারা সেই কন্টেন্টের বুস্টিং থেকে আয় করছে, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আইসিটি প্রতিমন্ত্রী আরও লিখেন, আগামী ৩ দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে, তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এদিকে নিজেদের প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার, উস্কানি ও সহিংসতামূলক প্রচারণা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক টিকটক কর্তৃপক্ষের কাছে, তার জবাব চাইবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তারা জবাব না দিলে অথবা তা সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি।